ঈমানের মূলনীতি, উসুলুল ঈমান। উসুলুল ঈমান, ঈমানের মূলনীতি কয়টি ও কি কি? এই প্রশ্নটা খুব কমন, কিন্তু আমাদের এলাকার মানুষেরা জানে না যে ঈমানের মূলনীতি কি, কয়টি এবং কি কি, এটা আমাদের জানা নেই। ঈমানের মূলনীতি কয়টি? ঈমানের মূলনীতি হলো তিনটি। উসুলুল ঈমান সালাসা, অর্থাৎ ঈমানের মূলনীতি তিনটি। তিনটি বিষয় হলো ঈমানের মূলনীতি। সে তিনটি কি কি? সেটা হলো যে রব সম্পর্কে জানা, এক নাম্বার। দুই নাম্বার হলো দিন সম্পর্কে জানা, মানে দিনকে বুঝা এবং জানা। আর তিন নাম্বার হলো যে নবীকে জানা, বান্দা তার রবের প্রেরিত রসুল নবীকে জানবে, যে নবী কে তাকে জানবে। এটা হলো ঈমানের মূলনীতি। এই ঈমানের মূলনীতি সম্পর্কে আমাদের না জানার কারণে আমরা ইসলামটাকে সঠিকভাবে বুঝতে পারি না। ঈমানের এই যে মূলনীতি তিনটি আছে, রবকে জানা। রবকে কিভাবে জানবো, এই বিষয় নিয়ে আলোচনা হবে। যে রবকে জানব, রবের যে আয়াত নিদর্শন আছে, সেই নিদর্শনগুলি দেখে আমরা রবকে চিনতে পারবো। যেমন আসমান জমিন পরিবর্তন হচ্ছে, আসমান এবং জমিন যেমন অনেক দূরত্ব আছে, এগুলোকে দেখে রাত দিন পরিবর্তন হচ্ছে। কিভাবে পরিবর্তন হলো? রাত দিন, গাছপালাগুলো কিভাবে উৎপাদন হচ্ছে, আল্লাহ তাআলা সমস্ত প্রাণীকে রুজি দান করছেন, তো কিভাবে আল্লাহ তাআলা রুজি দিচ্ছেন, এ বিষয়গুলো আমাদেরকে যদি আমরা জানি, তাহলে মাখলুককে খালিককে আমরা চিনতে পারবো। আল্লাহ তাআলার যে মাখলুকাত আছে, আমরা নিজের বিষয়ে যদি চিন্তা ভাবনা করি, আমি কিভাবে ছিলাম, কিভাবে দুনিয়াতে এলাম, কিভাবে আমাকে সৃষ্টি করা হয়েছে, এ বিষয় নিয়ে যদি আমরা আলোচনা করি, আমরা যদি দেখি, লক্ষ্য করি, তাহলে আমরা রবকে চিনতে পারব। এই জন্য আমাদেরকে প্রথম মূলনীতি হলো রবকে চিনা এবং জানা। দ্বিতীয় মূলনীতি হলো ইসলাম, দিনকে জানা। দিন কি সেটা জানতে হবে। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার নিকটে মনোনীত দিন হলো ইসলাম। ইসলাম হলো একমাত্র দিন। এই ইসলাম সম্পর্কে আমাদেরকে জানতে হবে, কারণ আল্লাহ তাআলা এই ইসলামের যে পদ্ধতি বা এই দিন ছাড়া অন্য কোনো পদ্ধতিতে, অন্য কোনো নিয়মে আল্লাহ তাআলা কারো কিছু কবুল করবেন না। শুধুমাত্র ইসলাম কেউ যদি মানে এবং ইসলামকে ফলো করে, ইসলাম অনুযায়ী কেউ যদি কাজ করে, তাহলে সেটাই শুধু কবুল হবে। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোনো কাজে লাগবে না। অন্য ইসলাম বাদ দিয়ে অন্য কোনো পদ্ধতি তালাশ করলে সেটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন না এবং সে ক্ষতির মধ্যে পড়ে যাবে। ঠিক এইরকমভাবে আমাদেরকে নবীকে জানতে হবে। নবী কে, নবীর নাম কি, নবীর জন্ম কোথায়, নবীর মৃত্যু কোথায়, নবী কোথায় হিজরত করেছেন, তার কিভাবে ওহী অবতীর্ণ হলো, তিনি কত বছর বয়সে ওহী পেয়েছেন, তিনি নবুয়ত কিভাবে পেলেন, নবীর বংশ বুনিয়াদ, নবীর বংশ বিস্তার পুরোটাই জানতে হবে। আমাদের নবীর নাম কি, সবগুলো জানতে হবে। অনেকে আমাদের নবীর নাম জানে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নামটা অনেকেই জানে না। জিজ্ঞাসা করা হয় যে মুহাম্মদ কে চিনো? মুহাম্মদ নাম শুনে অবাক হয়ে যায়, মানে চর্চা না থাকলে যা হয়। এই জন্য নবীকে জানতে হয়। একটা দিক আমরা লক্ষ্য করি, যে কারণ হলো যে এই যে তিনটা দিক আছে ইমানের, উসুলে ইমান, ইমানের যে মূলনীতি তিনটি আছে, এই তিনটি মূলনীতি বিষয়ে আমাদেরকে কবরে প্রশ্ন করা হবে। কবরে যে প্রশ্নটা করা হবে সেটি
4টি প্রশ্ন থাকবে, কিন্তু প্রথমত 3টি প্রশ্ন করা হবে। উত্তর দিতে পারলে তখন 4টি হবে। তো এই 3টি প্রশ্ন কি থাকবে? মান রব্বুকা, তোমার রব কে, তোমার রব কে। তো সেদিন রবের ব্যাপারে যদি আমাদের না জানা থাকে তাহলে আমরা উত্তর কিভাবে দিব? তারপরে কি প্রশ্ন করা হবে? মা দিনুকা, তোমার দিন কি, কোনটা তোমার দিন, কোনটা ধর্ম। এই দিন সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে কবরে। এবং কি জিজ্ঞাসা করা হবে? তোমাদের মানে নবীকে, মান নবী ইউকা, তোমাদের নবীকে, তোমার নবীকে এই জিজ্ঞাসা করা হবে। তাহলে তোমার দিন কি, তোমার রবকে, এবং তোমার দিন কি, এবং তোমার নবীকে, এই 3টি প্রশ্ন কবরে করা হবে। এজন্য আমাদেরকে ঈমানের যে 3টি মূলনীতি আছে এটাকে ভালোভাবে জানতে হবে। তাহলেই আমাদের আস্তে আস্তে ইসলামগুলো সৌন্দর্যময় হবে। ইসলাম আমরা ভালো করে বুঝতে পারবো, আমরা রবকে চিনতে পারবো।